চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের প্রকল্পে কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত অটল বায়ো অভ্যুদয় যোজনা AVYAY ভিত্তিক অনুষ্ঠান পর্ব 24। আমাদের প্রবীণ আমাদের গর্ব। আমাদের প্রবীণ আমাদের গর্ব এটি শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি ছিল একটি উদ্দেশ্য, এটি ছিল একটি আবেগময় উদ্বেগ যা বৃদ্ধদের শোনার জন্য শুধু তৈরি নয়, বরং তাদের অভিজ্ঞতা, লড়াই, সমস্যা ও স্বপ্নগুলিকে বোঝার উদ্যোগও ছিল। এই অনুষ্ঠান শুধু শব্দ দিয়ে তৈরি নয়, এটি ছিল বাস্তব একটি ভাবের নদী। এটি শুধুমাত্র শব্দের সংগ্রহ ছিল না, এটি ছিল একটি আবেগের নদী যা সরাসরি আমাদের শ্রোতাদের হৃদয়ে প্রবাহিত হয়েছিল। এই যাত্রা আমাদের অসংখ্য গল্পের মধ্য দিয়ে নিয়ে গেছে। কিছু ছিল ব্যথায় ভরা, আবার কিছু ছিল আশায় উজ্জীবিত, এবং প্রতিটি পদক্ষেপ আমাদের নতুন কিছু শিখিয়েছে। আর আজ যখন আমরা আমাদের 24তম ও শেষ পর্বের দোরগোড়ায় দাঁড়িয়ে, আমাদের হৃদয় মিশ্র অনুভূতিতে ভরে গেছে। একদিকে অর্থবহ কিছু করার তৃপ্তি, আর অন্যদিকে এই সুন্দর যাত্রার সমাপ্তির এক ক্ষীণ বিষাদ। এই উদ্যোগের সাফল্য সম্ভব হতো না যদি না সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন আমাদের পাশে থাকত। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার ফলে এই অনুষ্ঠান দেশ জুড়ে প্রায় 200টি সম্মানিত রেডিও স্টেশনের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছতে পেরেছে। গত কয়েক মাসে আমাদের শ্রোতাদের সঙ্গে গড়ে ওঠা বন্ধন শুধু রেডিও কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক যা শুধু সচেতনতা ও তথ্যের উপর ভিত্তি করে নয়, বরং ভালোবাসা, আন্তরিকতা এবং একে অপরের প্রতি প্রকৃত যত্নের মাধ্যমে গঠিত হয়েছে। এই সম্পর্ক কেবলমাত্র রেডিও তরঙ্গেই সীমাবদ্ধ ছিল না, এটি অনুভূতির মাধুর্য, অন্তরঙ্গতার উষ্ণতা এবং ভালোবাসার কোমলতা বহন করেছিল। আমরা কাছ থেকে প্রত্যক্ষ করেছি কিভাবে সেই প্রবীণরা, যারা একসময় তাদের পরিবার ও সমাজের স্তম্ভ ছিলেন, জীবনের শেষ পর্বে এসে একাকিত্ব ও অবহেলার সাথে লড়াই করেন। আমরা এমন অনেকের গল্প শুনেছি যারা তাদের গোটা জীবন পরিবার ও সমাজের কল্যাণে উৎসর্গ করেছেন, অথচ আজ অসহায়তা ও অবজ্ঞা বোধ করেন। এই যাত্রার মাধ্যমে আমরা প্রবীণদের যে 4টি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছি তা হলো আর্থিক অনিশ্চয়তা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা। তবে আমরা এটাও দেখেছি যে সঠিক তথ্য, সময়োপযোগী হস্তক্ষেপ এবং একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে কোনো চ্যালেঞ্জেই অজেয় নয়। এই অনুষ্ঠান শুধুমাত্র সচেতনতা বৃদ্ধিতেই সীমাবদ্ধ ছিল না, এটি আমাদের প্রবীণদের আশ্বস্ত করেছে যে তারা একা নন। আমরা তাদেরকে সরাসরি প্রকল্প, পেনশন পরিকল্পনা, স্বাস্থ্যসেবা সুবিধা এবং তাদের আইনগত অধিকার সম্পর্কে জানিয়েছি, এবং তার থেকে গুরুত্বপূর্ণ, আমরা তাদের মনে করিয়ে দিয়েছি যে তাদের উপস্থিতি, অভিজ্ঞতা এবং গল্পগুলো অমূল্য, শুধু তাদের পরিবার নয়, সমগ্র সমাজের জন্য। আপনাদের অসংখ্য ফোন কল, বার্তা এবং প্রতিক্রিয়ায় প্রমাণ করে যে আমাদের প্রবীণ আমাদের গর্ব শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান ছিল না, এটি এক আন্দোলনে পরিণত হয়েছে, এক অনুভূতি যা সারা দেশের মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। এটি হয়ে উঠেছে এক শক্তির উৎস, বিশেষত তাদের জন্য যারা অর্থনৈতিক সংকট, শারীরিক দুর্বলতা, মানসিক কষ্ট বা সামাজিক অবহেলার শিকার। আর এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের, যা আমাদের প্রবীণদের জীবন সহজ করতে সহায়তা করেছে, যার পেছনে ছিল ভারত ও লক্ষ্মীর অক্লান্ত পরিশ্রম। আজ এই শেষ পর্বে আমরা আপনাদের শোনাব তাদের কথা, যাদের জীবন আমাদের এই উদ্যোগের মাধ্যমে বদলে গেছে। কেমন প্রভাব ফেলেছে এই অনুষ্ঠান তাদের জীবনে, তাদের জগৎ কিভাবে বদলেছে, এবং ভারত ও লক্ষ্মীর উদ্দেশ্যে তাদের বার্তাই বা কী। সঙ্গে থাকুন, শুনুন,
তাদের হৃদয় ছোঁয়া গল্পগুলো। প্রচার আমাদের প্রবীণ আমাদের গর্ব। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের প্রবীণ আমাদের গর্ব, আপনাদের প্রিয় রেডিও স্টেশনে। আমি ভরত, আর আমার সঙ্গে আছেন আমার আদরের নাতনি লক্ষ্মী। হ্যাঁ দাদু, আর আজকের পর্বটি সত্যিই বিশেষ, কারণ আজ আমরা জানতে পারব কিভাবে আমাদের এই উদ্যোগ প্রবীণদের জীবনে সত্যিকারের পরিবর্তন এনেছে। একদম ঠিক লক্ষ্মী। এই পথ চলায় আমরা শুধু সরকারি প্রকল্পের তথ্যই দিইনি, আমরা আপনাদের এমন প্রবীণদের বাস্তব গল্প শুনিয়েছি যাদের জীবন এই উদ্যোগের মাধ্যমে বদলে গেছে। আর আজ আমরা সরাসরি তাদের কাছ থেকেই শুনব কিভাবে এই অনুষ্ঠান তাদের জগৎ বদলে দিয়েছে। আর হ্যাঁ দাদু, আজ আমাদের সঙ্গে রয়েছেন কিছু বিশেষ অতিথি যারা আমাদের শ্রোতাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। তাহলে এই শেষ পর্বে চলুন ডুবে যায় এই বাস্তব গল্পগুলোর মধ্যে, গল্পগুলো যা প্রমাণ করে যে সঠিক তথ্য, সময় মতো সহায়তা এবং আন্তরিক প্রচেষ্টা একত্রে এলে প্রতিটি বয়স্ক মানুষ সম্মান ও শান্তিতে জীবনযাপন করতে পারেন। আপনি কি প্রস্তুত? আজ আমাদের প্রথম গল্পটি আমাদের এক প্রবীণ বন্ধু সম্পর্কে, যিনি সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করেছেন। যখন আমরা প্রথম তার সঙ্গে দেখা করি তখন পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন, কিন্তু আজ তার যাত্রাপথ এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুনি তার গল্প তার নিজের মুখেই। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয়। আমার নাম মঙ্গল টুডু। আমি ওই জনবাণীর রেডিও শুনে অপর বায়ু অভয় যোজনা শুনে আমি বিডিওতে অফিসে দরখাস্ত করেছিলাম। বিডিও অফিস থেকে আমি দরখাস্ত করার পর এখন আমি পেনশন পাচ্ছি মাসে মাসে। আমি রেডিও জনবাণীকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আপনার কোথায় লুকিয়ে থাকা সংগ্রাম, সহনশীলতা ও বিজয়ের গল্প শুধু অনুপ্রেরণাদায়ক নয়, বরং প্রতিটি প্রবীণের জন্য এক আশার আলো। যে ধৈর্য ও সাহস নিয়ে আপনি এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের এই উদ্যোগ আপনার জীবনে এত সুন্দর পরিবর্তন এনেছে তা জেনে আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে। আপনার জীবনযাত্রার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনি প্রমাণ করেছেন যে সঠিক দিক নির্দেশনা ও দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই দুর্লভ্য নয়। আমাদের অনুষ্ঠান যদি সামান্য পরিমাণে হলেও আপনাকে অনুপ্রাণিত করতে পারে, তবে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করি আপনার গল্প অন্যান্য প্রবীণদের জন্য আলোর দিশারি হবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। বলা হয় মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে শিশুদের মতো হয়ে যায়। তাই প্রায়ই পরিবারের সদস্যরা তাদের অভ্যাসের সাথে মানিয়ে নিতে পারেন না। তারা বয়স্কদের বকাঝকা করে, শাসন করে এবং সবসময় উপদেশ দিয়ে যায়। দাদু, আমি মনে করি কখনো কখনো পরিবারের সদস্যরা তাদের বয়স যাই হোক না কেন বয়স্কদের অনুভূতি ও না বলা কথাগুলো সত্যিই বুঝতে পারে না। আর এরকম অবস্থায় বয়স্করা অনেক সময় নীরবতায় নিজেকে গুটিয়ে নেন, এমন কিছুতে আশ্রয় খোঁজেন যা তাদের আনন্দ দেয় এবং ব্যস্ত রাখে। আমাদের প্রবীণরা আমাদের গর্ব।
এই অনুষ্ঠানের 24টি পর্ব শোনার পর আমি বিশ্বাস করি যে সারা দেশের অনেক পরিবার এখন প্রবীণদের সমস্যাগুলো আরও গভীরভাবে বুঝতে পারছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ক্রমবর্ধমান সংখ্যক মানুষ আমাদের প্রবীণদের সম্মান ও মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করছে। দাদু, সত্যি বলতে যত বেশি আমি এই অনুষ্ঠানের গল্প শুনছি ততই বুঝতে পারছি যে এই ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে গল্পটি শুনলাম তা শুধু একটি উদাহরণ, কিন্তু কল্পনা করো এমন কত দাদু দিদিমা, বৃদ্ধ দম্পতি এখনও অপেক্ষা করছেন একটু সহানুভূতির, সাহায্যের বা আশার একটুখানি আলো পাওয়ার জন্য। যতক্ষণ না তারা সেই সাহায্য পান ততক্ষণ তাদের জীবন একাকিত্ব ও হতাশায় আচ্ছন্ন থাকে। কিন্তু যখনই তারা অনুভব করেন যে তারা একা নন, যখনই কোনো প্রকল্প তাদের পাশে দাঁড়ায়, সেই মুহূর্তে তাদের জীবন নতুন উদ্যম ও উদ্দেশ্যে ভরে ওঠে। তুমি একদম ঠিক বলেছ লক্ষ্মী। আমাদের প্রবীণরাই আমাদের সমাজের মূল ভিত্তি। তাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। আমরা তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু যখন তাদের পাশে দাঁড়ানোর সময় আসে, যদি আমরা পিছিয়ে যাই তবে সমাজ কিভাবে এগিয়ে যাবে? এসব উদ্যোগ কোনো দয়া বা দান নয়, এগুলো আমাদের প্রবীণদের অধিকার। সরকারের প্রচেষ্টা নিশ্চিত করছে যে তারা প্রকৃত সম্মান ও যত্ন পাচ্ছেন, যা তাদের সত্যিই প্রাপ্য। ঠিক তাই দাদু, এবং সবচেয়ে ভালো দিক হলো এই প্রকল্পগুলো শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো আমাদের প্রবীণদের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করে। কিছু প্রকল্প অর্থনৈতিক সহায়তা দেয়, কিছু স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দেয়, আবার কিছু সামাজিক সুরক্ষায় ব্যবস্থা করে। এখন ডিজিটাল ইন্ডিয়ার উন্নতির ফলে নতুন নতুন উদ্যোগ আসছে, যা প্রবীণদের জন্য সরকারি পরিষেবাগুলোকে আরও সহজলভ্য করে তুলছে, সরাসরি তাদের ঘরে বসে। আগে প্রবীণদের তাদের ন্যায্য সুবিধা পেতে অফিসে অফিসে ঘুরতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়ানো তাদের জন্য কঠিন ছিল, এবং কেউ এতটাই অসহায় ছিলেন যে তারা প্রকল্পগুলোর জন্য আবেদনও করতে পারতেন না। কিন্তু এখন সরকার নিশ্চিত করেছে যে অধিকাংশ পরিষেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার ফলে প্রবীণরা ঘরে বসেই এগুলোর সুবিধা নিতে পারছেন। এবং এটি সম্ভব হয়েছে সমাজের ক্রমবর্ধমান সচেতনতার কারণে। কারণ যতক্ষণ না আমরা নিজেরা এই প্রকল্পগুলো সম্পর্কে জানব, ততক্ষণ আমরা আমাদের চারপাশের প্রবীণদের কিভাবে সাহায্য করব? একদম ঠিক দাদু, সচেতনতার আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। অনেক সময় বিভিন্ন প্রকল্প সুবিধা থাকলেও তথ্যের অভাবে আমাদের প্রবীণরা সেগুলি সম্পর্কে জানতে পারেন না। আর যদি জানতেও চান, তখন অনেক সময় মানুষ তাদের সঠিক পথ দেখানোর পরিবর্তে ভুল পথে চালিত করে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। এই কারণেই এই অনুষ্ঠানটি এত গুরুত্বপূর্ণ। আমাদের শ্রোতাদের মাধ্যমে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই। আপনার চারপাশে যদি এমন প্রবীণ ব্যক্তি থাকেন যারা এই প্রকল্পগুলোর কথা জানেন না, তাহলে আপনি নিজে এগিয়ে আসুন এবং তাদের সাহায্য করুন। সরকার প্রদত্ত সুবিধাগুলোর কথা তাদের জানান। আর যদি তারা নিজে আবেদন করতে অসুবিধা বোধ করেন, তাহলে তাদের সহযোগিতা করুন। কারণ লক্ষ্মী, আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদের পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নয়। যদি আমরা সত্যিই একটি সহানুভূতিশীল সমাজ গড়তে চাই, তাহলে আমাদের নিজেদের দাদু দিদার মতোই পাড়া প্রতিবেশীর প্রবীণদের প্রতিও সমান যত্নশীল হতে হবে। ঠিক তাই দাদু, এই মানসিকতা নিয়ে আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ যখন আমরা এই শেষ পর্বটি রেকর্ড করছি, আমি একটা কথা বলতে চাই। এটা শেষ নয়, বরং এটা এক নতুন সূচনা। আমরা যে জ্ঞান অর্জন করেছি,
যে গল্পগুলো শুনেছি, যে শিক্ষা পেয়েছি, সেইগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। বাস্তব পরিবর্তন শুধু শুনে নয়, নিজে প্রথম ছোট্ট পদক্ষেপ নিয়ে শুরু করলেই সম্ভব। দারুণ বলেছ লক্ষ্মী। এটাই আমাদের অনুষ্ঠানের মূল বার্তা। শুধু কথাই নয়, কাজে বিশ্বাসী হতে হবে। বন্ধুরা, এখন সময় এসেছে কিছু অনুপ্রেরণামূলক গল্প শোনার, সরাসরি সেই প্রবীণদের কাছ থেকে যারা শুধু এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তাই নয়, বরং আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। আমরা যখন কোনো সরাসরি গল্পের কথা শুনি, তখন এটা বোঝাও সমান গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি বাস্তবে কতটা কার্যকরী। এসব উদ্যোগ কি সত্যি প্রবীণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে? তাদের দৈনন্দিন জীবন কি ভালো হয়েছে? চলুন এমনই একজনের কাছ থেকে সরাসরি শুনি, যিনি এই পরিবর্তন নিজের জীবনে অনুভব করছেন। আমরা স্বাগত জানাই শ্রী নরেন্দ্রজিকে, যিনি শুধু এই প্রকল্পের সুবিধাভোগী নন, বরং আমাদের খুব কাছের বন্ধু হয়ে উঠেছেন। নমস্কার নরেন্দ্রজি, আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের প্রবীণ আমাদের গর্ব আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ওহ, নমস্কার। প্রথমেই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। সত্যি বলতে, প্রথম যখন আমি এই প্রকল্পের কথা শুনলাম, তখন বিশ্বাসই করতে পারিনি যে সরকার প্রবীণদের জন্য এত বড় কিছু করছে। আমি সবসময় ভেবেছিলাম যে বয়স্ক মানুষদের নিজেদের মতো করেই জীবনযাপন করতে হয়, কারো কোনো সহায়তা থাকে না। কিন্তু যখন আমি এই প্রকল্পের জন্য আবেদন করলাম এবং প্রতি মাসে আমার পেনশন ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করলো, তখন বুঝলাম পরিবর্তন সত্যিই ঘটেছে। এর আগে ছোট ছোট প্রয়োজনের জন্য আমাকে অন্য কারো উপর নির্ভর করতে হতো। সামান্য গৃহস্থালী খরচের জন্য ছেলে মেয়েদের কাছে চাইতে আমার লজ্জা লাগতো। কিন্তু এখন যখন থেকে আমি এই পেনশন পেতে শুরু করেছি, তখন থেকে আর কারো উপর নির্ভর করতে হয় না। এখন যদি ইচ্ছে হয়, আমি চায়ের দোকানে গিয়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করি। শুধু গত সপ্তাহে আমার নাতনির জন্য একটা ছোট্ট উপহার কিনেছি। আগে প্রতিটি খরচ হিসেব করে চলতে হতো, কিন্তু এখন আমি নিজেকে অনেক স্বাধীন মনে করি। এটা যেন আমার নতুন করে বাঁচার শক্তি এনে দিয়েছে। কারণ যখন একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন হয়, তখন সে নিজের আত্মসম্মানও ধরে রাখতে পারে। এখন তো আমার নাতিরাও বলে, দাদু তুমি তো একদম কুল হয়ে গেছো। তাই আমার কাছে এই পেনশন শুধু আর্থিক সহায়তা নয়, এটা এক সম্মানের পেনশন। ওহ নরেন্দ্রজি, এটা সত্যিই হৃদয়স্পর্শী ছিল। আপনি একদম ঠিক বলেছেন। আর্থিক স্বাধীনতা শুধু টাকার ব্যাপার নয়, এটি আত্মসম্মান ও আত্মবিশ্বাসের বিষয়। যখন একজন ব্যক্তি নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হন, তখন তার আত্মসম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। আমি নিশ্চিত এখন অনেক প্রবীণ শ্রোতা এই কথা শুনে অনুপ্রাণিত হচ্ছেন। এই প্রকল্পগুলোর সুবিধা নিয়ে নিজেদের জীবনকে উন্নত করতে চাইবেন। আর বন্ধুরা, এটি শুধু একটি উদাহরণ। আমাদের দেশে লক্ষ লক্ষ প্রবীণ এই প্রকল্পগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং নতুন উদ্যমে জীবনযাপন করছেন। যদি আপনি এমন কাউকে জানেন যিনি এখনও এই সুযোগ সম্পর্কে সচেতন নন, তবে এটি আপনার দায়িত্ব যে আপনি তাদের জানান এবং সঠিক দিশা দেখান। নরেন্দ্রজি, শেষ প্রশ্ন, আপনি যদি আগে থেকে এই প্রকল্প সম্পর্কে জানতেন, তাহলে কি আপনার জীবন ভিন্ন হতে পারত? ওহ অবশ্যই। যদি আমি এটি আগে জানতে পারতাম, তাহলে বহু বছর অর্থনৈতিক দুশ্চিন্তায় কাটাতে হতো না। অনেক দিন ধরে আমি বিশ্বাস করতাম যে বার্ধক্য মানেই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া। কিন্তু এখন আমি বুঝতে পারছি, সঠিক সময়ে সঠিক তথ্য পেলে প্রবীণরাও
মর্যাদাপূর্ণ ও আনন্দময় জীবন কাটাতে পারেন। তাই আমার বার্তা সকল প্রবীণদের জন্য দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। এটি আপনার অধিকার। সরকার যখন আপনাদের জন্য এমন প্রচেষ্টা চালাচ্ছে তখন আপনারাও এগিয়ে আসুন এবং এর সুবিধা নিন। অসাধারণ বললেন নরেন্দ্রজি। আমাদের সঙ্গে আপনার অনুপ্রেরণামূলক গল্পটি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার কথা নিশ্চয় অনেক হৃদয়কে ছুঁয়ে গেছে, আর আমরা আশা করি আপনি সুস্থ ও সুখী জীবনযাপন করবেন। আর অবশ্যই পরের বার যখন দেখা হবে তখন কিন্তু আমাদের জন্য এক কাপ চা চাই। অবশ্যই ভরত ভাই, আর সেটা হতে হবে একদম কড়া চা। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুনলেন তো, নরেন্দ্রজির অনুপ্রেরণামূলক যাত্রা আমাদের শেখায় যে আত্মনির্ভরতা ও আত্মসম্মান জীবনের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ভালো দিক কি? এটি সম্ভব যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করি এবং সরকার প্রদত্ত এই সুযোগগুলোর সদ্ব্যবহার করি। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই উদ্যোগ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তী পর্বে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারাও এই জীবন পরিবর্তনকারী সুযোগগুলো থেকে উপকৃত হতে পারেন। কিন্তু আজকের বিশেষ অনুষ্ঠান শুধু তথ্য ভাগ করে নেওয়ার জন্য নয়, এটি আপনাদের সামনে বাস্তব গল্প তুলে ধরার জন্য। সেই সব মানুষের গল্প যাদের জীবন এই উদ্যোগের মাধ্যমে বদলে গেছে। গত 3 মাস ধরে আমাদের রেডিও টিম ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রবীণের সঙ্গে সাক্ষাৎ করেছে, তাদের অভিজ্ঞতা শুনেছে, তাদের সংগ্রামের কথা জেনেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কীভাবে এই প্রকল্প তাদের জীবনে আশার আলো এনে দিয়েছে তা স্বচক্ষে দেখেছে। এরা শুধু এই প্রকল্পের সুবিধা নিয়ে থেমে যাননি, বরং এখন তারা স্বনির্ভর ও পরিপূর্ণ জীবন উপভোগ করছেন। আমরা যখন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি তখন প্রবীণ নাগরিকদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখেছি। আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক একাকিত্ব। তাদের অনেকেই সংগ্রাম করছিলেন, অবহেলিত অনুভব করছিলেন এবং জানতেন না কোথায় গেলে সহায়তা পাবেন। কিন্তু যখন তারা সময়মতো সঠিক সহায়তা পেয়েছেন, তা হোক আর্থিক পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ, পেনশনের সুবিধা বা চিকিৎসার সহায়তা, তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। তাই আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তী পর্বে আমরা আপনাদের শোনাবো সেই সব অসাধারণ মানুষের গল্প। তাদের জীবন নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে। কল্পনা করুন এমন একজন ব্যক্তির জীবন যিনি বছরের পর বছর আর্থিক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, যার নিত্য প্রয়োজনীয় খরচ চালানোর মতো সামর্থ্যও ছিল না, যিনি অন্যের উপর নির্ভরশীল ছিলেন এবং ধীরে ধীরে আত্মসম্মানের অনুভূতি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপর সব কিছু বদলে গেল যে মুহূর্তে তিনি সরকারের পেনশন প্রকল্পের কথা জানতে পারলেন এবং এর সুবিধা পেতে শুরু করলেন। তিনি ফিরে পেলেন তার স্বাধীনতা। এখন আর কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে হয় না। নিজের ছোট ছোট চাহিদাগুলি নিজেই মেটাতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি পুনরুদ্ধার করলেন তার হারানো সম্মান। আর বন্ধুরা, এই পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হয়েছে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের উদ্যোগ। এটি শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি আন্তরিক প্রচেষ্টা যা আমাদের বয়স্কদের শুধু আর্থিক সহায়তাই দেয়নি, বরং তাদের জন্য একটি কণ্ঠস্বর, একটি সহায়ক ব্যবস্থা এবং প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছে। আমাদের রেডিও নেটওয়ার্ক এবং মন্ত্রকের নির্লস প্রচেষ্টার মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে প্রতিটি প্রবীণ ব্যক্তির কথা শোনা হোক, বোঝা হোক এবং তাদের সহায়তা করা হোক। আর সবচেয়ে সুন্দর দিক, এখন তারা জানেন যে তারা আর একা নন।
আজ তারা শুধু সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন না, বরং অন্যদের অনুপ্রাণিত করছেন। যারা একসময় অসহায় ও অবহেলিত অনুভব করতেন, তারা আজ তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন, অন্যদের এই কর্মসূচিতে যোগ দিতে উৎসাহিত করছেন এবং তাদের সম্প্রদায়ের অন্যান্য প্রবীণদের সাহায্য করছেন। এটাই প্রকৃত পরিবর্তন, এটাই এই উদ্যোগের প্রকৃত সাফল্য। বন্ধুরা, আজকের পর্বটি শুধু বিশেষই ছিল না, এটি ছিল হৃদয়স্পর্শী। আমাদের জীবনে প্রবীণদের মূল্য অপরিসীম। তারা আমাদের পরিবারের শিকড়, জ্ঞানের ভাণ্ডার এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক। আজকের গল্পগুলো প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক সহায়তা দিলে আমরা তাদের জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারি। সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে কেবল আর্থিক সহায়তার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এটি প্রবীণদের হারানো সম্মান, অধিকার এবং সামাজিক স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। আজকের গল্পগুলো আমাদের স্মরণ করিয়ে দিল যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের প্রবীণদের হাসিতে। যখন তারা স্বাবলম্বী হন, যখন তারা হাসেন, যখন তাদের আর অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাদের মুখের সেই দীপ্তি প্রমাণ করে যে আমরা সঠিক পথে চলেছি। আর এই সরকারি উদ্যোগ সেই পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদম ঠিক বলেছ লক্ষ্মী। এই যাত্রাটি যেমন হৃদয়গ্রাহী তেমনি অনুপ্রেরণাদায়ক। আজ আমরা উপলব্ধি করলাম সামান্য সচেতনতা এবং সঠিক তথ্য কতটা বড় পরিবর্তন আনতে পারে প্রবীণদের জীবনে। তাই আমরা সফল শ্রোতাদের অনুরোধ করব, আপনার আশেপাশে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন যিনি এই প্রকল্পগুলোর বিষয়ে জানেন না, তাহলে তাকে জানান। কে জানে, হয়তো আপনার একটি ছোট্ট তথ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং হ্যাঁ বন্ধুরা, আমাদের দায়িত্ব আমাদের বাড়ি, পাড়া এবং শহরের প্রবীণদের সম্পর্কে চিন্তা করা, তাদের সঙ্গে কথা বলা এবং যখন তারা সাহায্যের প্রয়োজন বোধ করেন তখন তাদের পাশে দাঁড়ানো। কারণ আমাদের শৈশবে তারা আমাদের পাশে ছিলেন, এখন আমাদের পালা তাদের পাশে থাকার। সুতরাং বন্ধুরা, আজকের বিশেষ পর্বের মাধ্যমে আমরা এই অভিযানের চূড়ান্ত অধ্যায়ে পৌঁছেছি। তবে এটি শুধু একটি রেডিও অনুষ্ঠানের সমাপ্তি নয়, এটি একটি নতুন মানসিকতার সূচনা, এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম। প্রবীণরা শুধুই সমাজের অংশ নন, তারা আমাদের জ্ঞান, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যতের ভিত্তি। আসুন আজ আমরা একটি প্রতিজ্ঞা করি, শুধু এই সরকারি প্রকল্পগুলোর প্রচার নয়, বরং আমাদের প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান এবং সংবেদনশীলতা জাগ্রত করার দায়িত্বও গ্রহণ করি। আর এই প্রতিজ্ঞার সঙ্গে আমরা আমাদের এই 4 মাস ব্যাপী অনুপ্রেরণাদায়ক যাত্রার সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে না, এটি চলবে যতদিন না প্রতিটি প্রবীণ ব্যক্তি তাদের প্রাপ্য সম্মান ও সহায়তা পুরোপুরি ফিরে পান। আমাদের সঙ্গে এই পুরো প্রচারের পথে থাকার জন্য সকল শ্রোতাদের হৃদয় থেকে ধন্যবাদ। এই রেডিও শো শেষ হতে চলেছে, কিন্তু আপনাদের সচেতনতা ও সহায়তার ইচ্ছা এর চেতনাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। সব সময় মনে রাখবেন, আমাদের বয়স্করা আমাদের গর্ব। এই ইতিবাচক বার্তার সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন বিষয়, নতুন গল্প ও নতুন অনুপ্রেরণার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো